অনেকেই দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি করা যাবে, অন্য কোনো বুজুর্গ বা অন্য আমার পূর্বপুরুষ তাদের নামেও কুরবানি করা যাবে। কিন্তু এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমার উপরে কুরবানি ওয়াজিব কিনা। আমার উপরে যদি কুরবানি ওয়াজিব হয়, আমি আমার কুরবানিটার আগে নিয়ত করব যে আমি আল্লাহ তাআলার ওয়াজিব যে বিধান আমার জন্য দিছে সেটাকে আমি পালন করতেছি। এরপরে যদি আমি একটা গরুতে শরিক হলাম, আমি একা, তো আমি এক ভাগ আমার পিতামাতা বেঁচে থাকলো বা না থাকলো, মৃত্যুবরণ করছে, বা একজন বুজুর্গের নামে, একজন বড় আলেমের নামে, একজন পীর ফকির আউলিয়া দরবেশের নামে, বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে হতে পারে, সাহাবা ইকরামের নামে হতে পারে। কুরবানি যে কারণে নামে দেওয়া যাবে, ইনশাআল্লাহ যার নামে দেওয়া হবে তিনিও সওয়াব পাবেন এবং যিনি কুরবানি করনেওয়ালা তিনিও অবশ্যই সওয়াব পাবেন। সাধারণত আমাদের যখন এক গরুতে একা কুরবানি দেই তখন যে 7 জন শরিক হতে পারে, এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শরিক করে নিই, হযরত আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহু সাহাবা একরামকে শরিক করে নিই যে আমি এই কুরবানিটা সমস্ত সাহাবা একরামের নামে কুরবানি করলাম, আমি এই কুরবানিটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবা একরামের নামে কুরবানি করলাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল নামায় আমার এই কুরবানির সওয়াবটা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যাবে, সাহাবা একরামের নামে যাবে। আরে ভাই, এটা তো দুনিয়ারও নিয়ম। যখন একজন মানুষের কাছে কিছু হাদিয়া পাঠানো হয়, একজন মানুষকে কিছু দেওয়া হয়, একজন মানুষকে উপকার করা হয়, তিনি কিন্তু যার কাছ থেকে উপকৃত হন তার উপরে দয়াদ্র হন, তাকে মহব্বত করেন, তাকে ভালোবাসেন। তো আমার কুরবানির ভাগই রয়েছে। আমি যদি এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, সাহাবা একরামের নামে কুরবানি দিয়ে দেই এবং এর কিছু সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল নামায়, সাহাবা একরামের আমল নামায় যায়, তাহলে কিয়ামতের ময়দানে হয়তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে মহব্বতের সঙ্গে শাফাআত করবেন, তার উম্মত হিসেবে পরিচয় দিবেন। হযরত আবু বকর, উমর, সাহাবা একরাম আমাকে ভাই হিসাবে পরিচয় দিবেন। আমার নাজাতের জন্য এমনও তো হতে পারে আমার নাজাতের কোনো ব্যবস্থা নাই, শুধু এই ওসিলাটার কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে নাজাত দিয়ে দিতে পারেন। এর জন্য রাসূল করিম, অনেকেই বলে যে মৃত ব্যক্তির নামে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, সাহাবা একরামের নামে কুরবানি দেওয়া যাবে না। এটা সম্পূর্ণ ভুল কথা। তাদের নামে অবশ্যই কুরবানি দেওয়া যাবে।